Causes. The causes of benign prostatic hyperplasia is not well understood, but testicular androgens have been implicated. আচ্ছা, এখন কজেসগুলো আসি। মেন কজেসগুলো হচ্ছে এলিভেটেড স্ট্রেসন লেভেল। ফার্স্টে ওই যে ডিফাইনের মধ্যে ওই সময় বলছিলাম মনে হয়, হ্যাঁ বলছিলাম। এলিভেটেড স্ট্রেসন লেভেল বয়সের সাথে সাথে হচ্ছে বিপিএইচ জেনারেলি অকার্স হোয়েন ম্যান হ্যাভ এলিভেটেড স্ট্রেসন লেভেল অ্যান্ড হোয়েন প্রোস্টেট টিস্যু বিকাম মোর সেন্সিটিভ। মানে হচ্ছে এস্ট্রোজেন লেভেলটা যখন বেড়ে যায় তখন হচ্ছে বিপিএইচ হওয়ার রিস্ক থাকে, কারণ হচ্ছে তখন প্রোস্টেটের যে টিস্যুগুলো থাকে ওইগুলো হচ্ছে অনেক সেন্সিটিভ হয়ে যায়। এরপর হচ্ছে স্মোকিং। স্মোকিং হচ্ছে সব রোগের ফাদার। স্মোকিং ইনক্রিজ দ্য রিস্ক অফ সরি Smoking increases the risk of acquiring BPH. Reduce activity level মানে হচ্ছে যে sedentary lifestyle যারা লিড করে, এই যে sedentary lifestyle অনেক সুন্দর লাগে কথা লিখতে, খুব মজা। would also lead to the development of BPH. Western diet মানে হচ্ছে ওয়েস্টার্ন মানেই তো ভালো লাগে না, যাই হোক, a diet high in animal fat and protein and refined carbohydrates while low in fiber predisposes a man to BPH. আচ্ছা, যে ওয়েস্টার্নরা মনে হয় শুধু ওই যে মানে অ্যানিমেল ফ্যাট ট্যাট বেশি খায় নাকি, কিন্তু আমি তো জানি ওরা ভেজিটেবল আইটেমও খায় স্লিম থাকার জন্য, জানি না কি সত্যি, বেশি কথা বলে ফেলছি। আর ডায়েট হাই ইন অ্যানিমেল ফ্যাট, অ্যানিমেল ফ্যাটের মধ্যে ডায়েট অনেক বেশি থাকে, মানে হচ্ছে ক্যালোরি অনেক বেশি থাকে, অ্যান্ড প্রোটিন অ্যান্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট, যারা বেশি বেশি ফ্যাট খাবে বা রেড মিট খাবে, তারপর হচ্ছে প্রোটিন তো পাচ্ছে, তার সাথে হচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি বেশি খাবে, মানে হচ্ছে ফাইবার জাতীয় খাবার যে খায় না তাদের তো কোষ্ঠকাঠিন্য তো কমনই হওয়া হওয়া উচিত আসলে। আর হচ্ছে বিপিএইচেরও রিস্ক বেড়ে যায়। আমার মনে হয় ওই যে কোষ্ঠকাঠিন্য মানে কী যেন বলে, ইংলিশটা তো বলে গেলাম, কনস্টিপেশনের সাথে বিপিএইচের একটা সুন্দর সম্পর্ক আছে। এক্সেসিভ ফর্মেশন অফ নর্মাল সেল ইন দ্য টিস্যু অর অর্গান। এক্সেসিভ ফর্মেশন অফ নর্মাল সেল যদি অনেক বেশি পরিমাণে বাইরে যায় তখনও বিপিএইচ হওয়ার রিস্ক থাকে। স্টিমুলেশন অফ লোকাল গ্রোথ হরমোনস। লোকাল গ্রোথ হরমোন যদি বেড়ে যায়, মনে করো প্রোস্টেটের ওই পাশে কী কী যেন হরমোন থাকে ওগুলো যদি বেড়ে যায় বা স্টিমুলেট বেশি হয় তাহলে হতে পারে। লোকাল ইনফ্লামেশন যদি কোনো কারণে হয় সেক্ষেত্রেও বিপিএইচের রিস্ক থাকে। এগুলো যদিও রিস্ক থাকে বলছি, কিন্তু এগুলো সব কজেস এখানে 60টা। আর আমি যা পড়াচ্ছি এগুলো সব হচ্ছে স্যার বইটার নাম জানো কি, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং 2 পেপার 1 মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং অ্যান্ড প্যাথোফিজিওলজি 3rd ইয়ারের। এটা হচ্ছে টেক্সট বুক, রাইটার যেন কে, অঞ্জন কুমার রয়। যাই হোক, এরপরে ক্লিনিক্যাল পিকচার পড়াবো।